বিসমিল্লাহির ভালো আছো তো? হ্যাঁ, হ্যাঁ আছি। আমাদের এই যে এই শেষ ব্যাচ তো, শেষের ক্লাস করে ফ্রিল্যান্সিং এর ক্লাস। তুমি দেখো কিছু বুঝো নাকি? হ্যাঁ, এটা তো বুঝবা না কিছুই, তারপরে একটু বসে না বুঝবো না কেন। ঠিক আছে, আমরা তাহলে গত ক্লাসে আমরা ছিল এই পর্যন্ত ছিল। আজকে নতুন স্লাইড। হ্যাঁ, এখানে যে দুইটা অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম এবং হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট হচ্ছে আপনাদের পোর্টফোলিও প্রোফাইল হবে, এখানে আপনাদের কাজগুলো শেয়ার করতে পারবেন। এবং ইনস্টাগ্রাম হচ্ছে, এটাও আপনার এক ধরনের পোর্টফোলিও, এখান থেকে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাও আছে। তো সেট আপ করবেন কিভাবে? ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলো হচ্ছে বিজনেস প্রোফাইলে সুইচ করা যায়। মানে আপনার একটা অ্যাকাউন্ট যদি অলরেডি থাকে, যদি আপনি এর আগের ক্লাসগুলো দেখছেন, যেখানে আমরা বলছিলাম যে ইউজার নেম, তারপরে হচ্ছে ব্র্যান্ড নেম, এগুলো ফলো করে যদি আপনার তৈরি করা থাকে, তাহলে ওইটাকে সুইচ করে বিজনেস অ্যাকাউন্টে চলে যাবেন। আর যদি ওই গাইডলাইনগুলো ফলো না করে অ্যাকাউন্ট তৈরি করা থাকে, এটাই সম্ভাবনা বেশি, কারণ ওইটা আপনারা জানতেন না, তাই না? তাহলে আপনারা সম্পূর্ণ নতুন করে করবেন, এবং নতুন করে করার সময় এই বিষয়গুলো এখন থেকে ফলো করবেন। যেমন আপনার অ্যাকাউন্টটা হবে বিজনেস অ্যাকাউন্ট, এবং ইউজার নেমটা হবে আপনাকে যাতে যে ইউজার নেমে খুঁজে পাওয়া যায়, সব প্ল্যাটফর্মে যাতে খুঁজে পাওয়া যায়, এটা খেয়াল রাখতে হবে। তো নামটা হবে ইওর নেম ডট ডিজাইন অর ইওর ব্র্যান্ড স্টুডিও নেম। ঠিক আছে, ইনস্টাগ্রামে হচ্ছে অ্যাকাউন্ট না থাকলে ঢোকা যায় না অবশ্য। ওইখানে প্রোফাইলের নামটার নিচেই 2 লাইন অথবা 1.5 লাইনের মধ্যে আপনার ওই অ্যাকাউন্টের তথ্যটা, যে আপনি কী ধরনের সার্ভিস দেন, কি করেন, এটা বায়ো সেকশনে 150 ক্যারেক্টারের মধ্যে লেখা যায়। তো এটা আপনি লিখে দিবেন। তারপরে ওইখানে লিঙ্ক করার জন্য, ইনস্টাগ্রামে তো 150 ক্যারেক্টার বায়োতে লেখা যায়, এখানে তো আপনার সবগুলো প্রোফাইলের লিঙ্ক এখানে করতে পারবেন না। এই জন্য লিঙ্কট্রি নামের একটা ওয়েবসাইট আছে, লিঙ্কট্রি। এইখানে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করলে এটার কাজ হচ্ছে আপনার সবগুলো প্ল্যাটফর্মের লিঙ্ক করবে সে। লিঙ্কট্রি মানে হচ্ছে লিঙ্কের গাছ, বুঝছেন? এখানে এটা হচ্ছে লিঙ্কট্রি হচ্ছে মনে করেন গাছের গুঁড়া বা মেইন গাছটা, আর এখানে অন্য অন্য প্ল্যাটফর্মের শাখাগুলো যে দিবেন, ওইটা হচ্ছে এক একটা ডালপালা। তো ওই ইনস্টাগ্রামে কী করবেন, আপনার লিঙ্কট্রির লিঙ্কটা দিবেন, ওইখান থেকে আপনাকে খুঁজে পাওয়া যাবে। যেমন ফাইবারের লিঙ্ক থাকতে পারে, আপওয়ার্কের লিঙ্ক থাকতে পারে, বা অন্য অন্য যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের আপনার লিঙ্ক এখানে করতে পারবেন। যার কারণে ওই 150 ক্যারেক্টারের মাধ্যমেই আপনি, তাহলে আপনাকে খুঁজে পাওয়ার একটা মাধ্যম হয়ে গেল লিঙ্কট্রির মাধ্যমে। ঠিক আছে, তো লিঙ্কট্রিকে বায়ো প্রোফাইল তৈরি করে আপনি কানেক্ট থাকতে পারবেন। প্রোফাইল ফটো, লোগো আর প্রফেশনাল ফটো। আপনার প্রোফাইলটা ছবি তেন ছবি দিবেন না, যেন আপনাকে খুঁজে পাওয়া যায়। যদি আপনি ব্র্যান্ড লোগো ব্যবহার করেন তাহলে লোগো দিবেন, অথবা আপনার একটা হেডশট প্রোফাইল ছবি দিবেন, যেটা হচ্ছে ক্লিয়ারলি আপনাকে চেনা যায়। এখানে কিছু বেস্ট প্র্যাকটিসের কথা আছে, যে হচ্ছে পোস্ট হাই কোয়ালিটি ইমেজ অফ ইওর ডিজাইন ওয়ার্ক অনলি। যদি আপনার প্রোফাইলটা তো ডিজাইন রিলেটেডই হবে, তাই না? তাহলে এখানে সকালে কি করলেন, কোথায় ঘুরতে গেলেন, হ্যাঁ, নদীর পাড়ে গিয়ে ছবি, এগুলোর দরকার নাই। এখানে শুধুমাত্র আপনার কাজের পোর্টফোলিও, এটা মানে একটা বিজনেস প্রোফাইল। ঠিক আছে, এটা মেনটেন করতে হবে, যখন যেমন সেটা পোস্ট করা যাবে না। তাহলে আপনার হাই কোয়ালিটি কাজগুলো এখানে শো করবেন। ইউজ 15 to 25 রিলিভেন্ট হ্যাশট্যাগ পার পোস্ট। মানে হচ্ছে আপনার 15টা হ্যাশট্যাগ দিবেন রিলিভেন্ট, মানে কি বলে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, হ্যাশট্যাগ মেকার নামে হচ্ছে আপনারা ওয়েবসাইট আছে, হ্যাশট্যাগ জেনারেটর। এখানে বেশ কিছু আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। একটা আমরা গেলাম, এখানে শুধু তাকে সাবজেক্ট দিবেন, সে হচ্ছে হ্যাশট্যাগ তৈরি করে দিবে।
এখানে একটা সাবজেক্ট দিবেন, দিয়ে জেনারেট হ্যাশট্যাগ দিবেন। ধরেন আপনি যদি টি শার্ট ডিজাইন লিখেন, মানে টি শার্ট ডিজাইন তৈরি করেন, টি শার্ট ডিজাইন জেনারেটেড হ্যাশট্যাগ, দেখবেন যে সে হচ্ছে হ্যাশট্যাগ জেনারেট করে দিবে। কারণ আপনি যখন পোস্ট করবেন তো এই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। কিছু হ্যাশট্যাগ সবসময় জেনারেট করতে হবে না, আপনি একটা নোটপ্যাডের মধ্যে কপি করে পেস্ট করে রাখবেন অনেকগুলো, তারপরে এখান থেকে 10 থেকে 15টা আপনি ব্যবহার করলেন। এটা সময় লাগবে 30 সেকেন্ড প্লাস। এই যে এখানে দেখেন হ্যাশট্যাগ তৈরি করে দিছে, এগুলো ব্যবহার করবেন। এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আমি দুইটা সিলেক্ট করছি, এখান থেকে কপি করবেন। কপি করে আপনি হচ্ছে যেটা যেটা আপনার ট্রেন্ডি মনে হয় কপি করে আপনি পোস্টে ব্যবহার করবেন, ঠিক আছে? পোস্টের জায়গায়। হ্যাঁ, যখন আপনি ইনস্টাগ্রামে পোস্ট করবেন, ছবি দেওয়ার পর, ও আচ্ছা আচ্ছা। ছবি দেওয়ার পরে আপনি তো একটা টাইটেল লিখবেন, ওই টাইটেলের শেষে এই হ্যাশট্যাগুলো দিবেন। হ্যাশট্যাগ ইউজ করলে কি হবে? হ্যাশট্যাগ ইউজ করলে আহ, আপনার এই অ্যালগোরিদম খুঁজে পায় সহজে, সহজে খুঁজে পাবে। সহজে খুঁজে পায়। ধরেন এই হ্যাশট্যাগ ব্যবহার করে যারা যারা পোস্ট করছে, এই পোস্টগুলাই শুধু সামনে আসবে। মানে এটা এক ধরনের কিওয়ার্ড আর কি। ইনস্টাগ্রাম রিলস অফ ডিজাইন প্রসেস হাই রিচ। এখানে বলা হয়েছে যে আপনার ডিজাইন প্রসেস যখন কাজ করেন, কাজের প্রসেসটা যদি ভিডিও করে দিতে পারেন, তো এটা হচ্ছে মানে মানুষের আগ্রহের থাকে বেশি, যে কীভাবে করছে এই জিনিসটা। ধরেন মাছ ধরার সময় মাছ ধরতে খুব ভালো লাগে না, দেখতেও ভালো লাগে, তো এই ভিডিওগুলো মানুষের খুব আকর্ষণ করে। ক্রিয়েট হাইলাইট, লোগো ওয়ার্ক, ব্র্যান্ডিং, প্রিন্ট ইটিসি। মানে একটা হাইলাইট অংশ তৈরি করবেন, ওইটা আপনার পোস্টের প্রথমে রাখবেন। মেনটেন কনসিস্টেন্ট কালার প্লেট, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি একটা ব্র্যান্ড শুরু করলেন, ব্র্যান্ডের প্রথম দিন আমি ব্র্যান্ডের কালার সম্পর্কে আপনাদেরকে বলছিলাম প্রিভিয়াস ক্লাসগুলোতে। গ্রামীণ ফোনের আমরা উদাহরণ দিই। গ্রামীণ ফোনের একটা কালার প্যালেট আছে, তাদের একটা নির্দিষ্ট কালার প্যালেট আছে, এটাই ফলো করে সব। মনে হচ্ছে এটা নীল, তাই না? আবার বাংলা লিঙ্কের হচ্ছে কমলা কালার বা অরেঞ্জ কালার। বিকাশের দেখবেন যে হচ্ছে পার্পল কালার, ফুড পান্ডার পার্পল কালার। মানে এক একটা কোম্পানি তাদের মানে স্টোরি আছে। তো এই কালার প্যালেটগুলো আপনারও একটা নির্দিষ্ট কালার হওয়া উচিত। আপনি যখন একটা ব্র্যান্ড শুরু করবেন, আপনাকে আপনার ওই কালারগুলো হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। আজকে লাল দিলেন, কালকে হলুদ দিলেন, এরকম যেন না হয়। তো আপনার কালার, আপনার পোস্টের একটা নির্দিষ্ট লেআউট থাকবে, ওই লেআউটের মধ্যে অনেকে দেখলেই বুঝবে যে এটা অমুকের ডিজাইন, ঠিক আছে? এটা মেনটেন করবেন। তো এই হলো ইনস্টাগ্রামের। এখন ইনস্টাগ্রামের পোস্ট কিছুটা মডিফাই করে সেটা আবার পিন্টারেস্টে ব্যবহার করতে পারবেন। পিন্টারেস্ট হচ্ছে ইন্সপাইরেশনের মানে খনি। আপনি সব কিছুই পিন্টারেস্টে পাবেন, সব ধরনের মানে নিশ, সব ধরনের বিষয়, ডিজাইন থেকে শুরু করে আপনি যে কাজটাই করেন সবগুলোই হচ্ছে ইনস্টাগ্রামে এই পিন্টারেস্টে পাবেন। তো এই যে এখানে হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্রোফাইল নেম, এই যে এখানে যেটা ব্যবহার করছেন ইউজার নেমটা একই ইউজার নেম ব্যবহার করবেন। অনেক সময় অ্যাভেলেবল থাকে না, সবগুলোতে একটা পাওয়া যায় না, এই জন্য একটাই যাতে পাওয়া যায় এই জন্য একটু বড় করে করবেন। ইউজার নেমটা একটু বড় হোক সমস্যা নাই, কিন্তু সব জায়গায় যাতে অ্যাভেলেবল থাকে, যাতে আপনি এই জায়গাতে হারিয়ে গেলেও আরেক জায়গায় যেন আপনাকে খুঁজে পায় মানুষ। বুঝতে পারছেন? পিন্টারেস্ট কি এই ইনস্টাগ্রামের মতো একটাই? পিন্টারেস্ট হচ্ছে পিন্টারেস্ট ইনস্টাগ্রামের মতো না, এটা হচ্ছে আপনার ওইটা শুধু স্ক্রল, ইনস্টাগ্রাম হচ্ছে ফেসবুকের মতো একটা স্ক্রল করে করে দেখা যায়। ইনস্টাগ্রামটা তো ফেসবুকের মতো। হ্যাঁ, কিন্তু পিন্টারেস্টটা ফেসবুকের মতো না।
এখানে আপনি আহ, এটা একটা শোকেস বলা যায়। ধরেন আপনার কাজগুলো এখানে শো করবেন। সাজিয়ে রাখলেন। হ্যাঁ, শুধু সাজায় রাখা না, এখানে ধরেন এই যে ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক করলাম, লেখা আছে ইউটিউব থাম্বনেল। এখন আপনার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, আপনি চান যে এই ডিজাইনারকে হায়ার করব, তখন অনেক সময় এই জায়গায় লিঙ্ক করা থাকে, তাকে কোথায় পাওয়া যাবে, বুঝছেন? তো এখানে লিঙ্ক দেওয়া যায় যে ডেস্টিনেশনটা কোথায় হবে, তাকে কোথায় নিয়ে যাবে। এখানে শুধু আপনার ডিজাইন রিলেটেড না, আপনি যদি রান্না বাড়া করতে পারেন, রান্না বাড়ার রেসিপিও এখানে আছে। ড্রয়িং পারেন, ড্রয়িংয়ের রেসিপি আছে, সব কিছু এখানে পাবেন। এখানে যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন তারা আপনাকে কিছু বিষয় চুজ করার জন্য দিবে যে আপনি কোন কোন বিষয়ে আগ্রহী। যদি ওই সিলেক্ট করে দেন যেগুলো যেগুলো আপনি আগ্রহী, তখন শুধু ওই পোস্টগুলোই আপনার সামনে আসবে। তো এটাও একটা মার্কেট, এখানে ফ্যাশন রিলেটেড সব কিছুই আছে, মানে যাবতীয় সব কিছুই আছে আপনার এখানে। তো এখানে ওই প্রোফাইল নেমটা এভাবে সিলেক্ট করবেন। এখানে বায়োস জায়গা ডিসক্রিপশনটা লিখবেন, স্টেট ইওর ডিজাইন নিশ ক্লিয়ারলি, মানে এখানে আপনি বলবেন যে আপনার আসলে কোন বিষয়টা নিয়ে কাজ করেন, ভালোভাবে বলবেন। টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করলে টি শার্ট, লোগো নিয়ে কাজ করলে লোগো, যেটা নিয়ে কাজ করেন। গ্রাফিক ডিজাইন তো আপনাদের বলছিলাম যে এটা অনেক বড় একটা নিশ, এখানে অনেক শাখা প্রশাখা আছে। এখানে আরেকটা সুযোগ আছে, ক্লেম ইউর ওয়েবসাইট অর বিহান্স পোর্টফোলিও। ওই যে আপনার কাজ এখানে শো করতে পারেন, এখানে লিঙ্ক করে দিতে পারেন। ওনার প্রোফাইলে যদি যাই, এটা হচ্ছে ওনার প্রোফাইল, ওনার এক ফলোয়ার আছে একটা। তো এখানে দেখেন লিঙ্ক করে রাখছে তার ইনস্টাগ্রাম, বুঝছেন? ওই যে লিংকটা ওই জায়গায় থাকে। হুম, এই যে ওনার এটা প্রোফাইল। এখানে লিখছে কি ইউটিউব থাম্বনেল ডিজাইনার, হাই ক্লিক আই ক্যাচিং ডিজাইন, ডিএম টু অর্ডার নাও। ডিএম মানে হচ্ছে ডাইরেক্ট মেসেজ। তো এখানে ওনাকে সরাসরি মেসেজ করার জন্য বলছে যদি আপনি অর্ডার করতে চান, তাহলে ওনাকে এখানে খুঁজে পেলাম, এখান থেকে আবার সরাসরি ইনস্টাগ্রামে নিয়ে আসলাম। অনেকে নিজস্ব ওয়েবসাইট থাকে, তার নিজস্ব ওয়েবসাইটে নিয়ে যায়। অনেকে এজেন্সি এইভাবে মার্কেটিং করে, কারণ এখানে অনেক ট্রাফিক, অনেক মানুষ এখানে আসে। enable rich pin for better content metadata। এখানে পিন করে রাখা আপনার হচ্ছে ওই এই পোস্টগুলারে, ইনস্টাগ্রামে পোস্টগুলারে বলে পিন, বুঝছেন? পিন্টারেস্টে পিন করে রাখে, মানে এটার আবার সাইজ ফেসবুকের মতো না, এটার একটা নির্দিষ্ট সাইজ আছে, আপনারা সার্চ করবেন যে পিন্টারেস্টের পোস্টের ডিজাইনের সাইজ কত, ঠিক আছে? এটা আমার সঠিক জানা নাই, সার্চ করে দেখতে হবে, অনেকগুলো তো মাথায় থাকে না। তারপর হচ্ছে বেস্ট প্র্যাকটিস, এখানে ক্রিয়েট বোর্ড ফর ইচ সার্ভিস। এখানে আবার বোর্ড করে রাখা যায়, মানে আপনার একটা জিনিস ভালো লাগছে, ধরেন এই ডিজাইনগুলো ভালো লাগছে, থাম্বনেল ডিজাইন, আপনি নতুন করে একটা বোর্ড ক্রিয়েট করবেন। এই যে এখানে বোর্ড আছে না, ক্রিয়েট, এই যে এখানে বোর্ড করবেন, একটা নাম দিবেন, নাম দিয়ে হচ্ছে এই যে বোর্ড, একটা নাম দিবেন, নাম দিয়ে হচ্ছে আপনার যতগুলো ভালো ভালো ডিজাইন আপনার এখানে পছন্দ হয় সেভ করে রাখবেন আপনার বোর্ডের আন্ডারে। তারপর বারবার এই খুঁজতে হবে না, একবার বোর্ডে ঢুকবেন, দেখবেন যে সব ইন্সপিরেশন আপনার সামনে চলে আসছে। সহজে আপনি মানে আপনার পছন্দের জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবেন। এটা হচ্ছে সিস্টেম। পিন অনলি হাই রেজুলেশন ওয়ার্ক স্যাম্পল। ওই যে আমরা যে পিন বললাম এখানে, মানে পোস্ট করবেন শুধুমাত্র হাই রেজুলেশনের কাজগুলা। অ্যাড কিওয়ার্ড রিচ ডেসক্রিপশন টু ইচ পিন। প্রত্যেকটা আপনার পোস্টে আপনার কিওয়ার্ড যুক্ত করবেন, ডেসক্রিপশন যুক্ত করবেন প্রত্যেকটা পিনের জন্য। পিন্টারেস্ট ইমেজ আর এসইও ইন্ডেক্সড বাই গুগল। ওই যে আপনার যদি ভালোভাবে এসইও করা থাকে, এসইও মানে হচ্ছে প্রপার ডেসক্রিপশন, প্রপার টাইটেল, ভালোভাবে ওই কিওয়ার্ডগুলো থাকলে গুগলে হচ্ছে এটা ইন্ডেক্স করে। ইন্ডেক্স মানে হচ্ছে কেউ যদি সার্চ করে তাহলে আপনার ডিজাইনগুলো তাকে দেখাবে, বুঝছেন? কনসিস্টেন্ট পিনিং 5 to 10 পিন ডে বিল ট্রাফিক। এটা একটু কঠিন,
মানে প্রতিদিন 5টা থেকে 10টা প্রিন্ট করা এবং ইনস্টাগ্রাম ম্যানেজ করা, ফেসবুক ম্যানেজ করা। তবে করতে পারলে ট্রাফিক বাড়বে, আপনার ফলোয়ার বাড়বে এবং এখান থেকে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বাড়বে। কষ্ট তো সব কাজেই, কষ্ট না করলে কিন্তু ফলাফল ভালো আসে না। তো এখানে আসেন আমরা নেক্সট স্লাইডে হচ্ছে ফ্রিল্যান্সিং সার্ভিস ক্যাটাগরিজ। এখানে যে ক্যাটাগরিগুলো আছে সবগুলোতেই একজন যে পারদর্শী হবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে? আপনাদেরকে তো এখানে যে ক্যাটাগরিগুলো আছে প্রায় সবগুলো আপনাদের শেখানো হয়েছে। এখানে দেখেন সবগুলো আছে, লোগো ডিজাইন শেখানো হয়েছে, বিজনেস কার্ড ডিজাইন, লেটার হেড ডিজাইন, আইডি কার্ড ডিজাইন সেখানে ক্লাসগুলো ছিল। টি শার্ট ডিজাইন, হুডি ডিজাইন, টি শার্ট ডিজাইন শেখানো হয়েছে কিন্তু হুডি ডিজাইন, প্রোডাক্ট লেবেলিং, প্যাকেজিং ডিজাইন এগুলো ছিল, হুডি ডিজাইনটা ছিল না। হুডি ডিজাইনটা আর টি শার্ট ডিজাইনের মধ্যে তফাৎ নাই, ডিজাইন একই রকম, শুধুমাত্র প্রিন্ট হয় আলাদা আলাদা জায়গায়। এবং এখানে দেখেন মার্কেটিং প্রিন্ট, ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, লিফলেট ডিজাইন, ওই লেটার হেড লিফটেড একই জিনিস। সোশ্যাল মিডিয়া, ফেসবুক পোস্ট ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, ভেক্টর ট্রেসিং। ভেক্টর ট্রেসিং মানে বুঝছেন কি জিনিস? ইমেজ ট্রেস করছি না আমরা। তারপরে আবার ভেক্টরকে মানে কোনো একটা ছবিকে আমরা হচ্ছে প্রিন্ট পেন টুল ব্যবহার করে সেম টু সেম তৈরি করাকে ভেক্টর ট্রেসিং বলে। ফটো রিটাচ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, মকআপ ডিজাইন ছিল না, সবই ছিল। এখন আপনাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমি কোনটাতে ভালো পারবো, কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে। এই সবগুলা ক্লাস হয়েছে কিন্তু আপনাদের হয়তো সবগুলো ক্লাস ভালো লাগে নাই, কোনোটা বোরিং লাগছে, কোনোটা এনজয় করছেন, তাই না? কোন কাজগুলো আপনারা ভালো পারবেন এটা আপনাদের খুঁজে বের করতে হবে, কোনটা ভালোভাবে শিখতে পারছেন। এবং যেটা ভালো পারবেন এটা আবার মার্কেটের চাহিদা কেমন এটাও যাচাই করেন। অনেকটা দেখা যায় মার্কেটের চাহিদা আছে কিন্তু আপনার করতে খুব বিরক্ত লাগে, এটাও আপনার একটু কনসিডার করা লাগবে, কারণ আপনারটা একটু স্যাক্রিফাইস করা লাগবে যে আমি একটু কষ্ট হলেও আমি জিনিসটা শিখি, ঠিক আছে? অনেক জিনিস সহজ জিনিস আছে যেগুলো হচ্ছে আপনার খুব ভালো লাগছে কিন্তু খুবই সহজ, তা আপনার মতো ক্যান্ডিডেট অনেক আছে, কাজ পাওয়া কঠিন হয়ে যাবে না? কঠিন জিনিসগুলো হইতেছে বায়ার যেটা পারেন এই জন্যই তো আপনাকে হায়ার করে, যেটা সহজ এই জন্য তো আপনাকে টাকা দিবে না, বা টাকা দেওয়ার মানে ইয়া নাই, কারণ নেই। তো এই হলো ক্যাটাগরি গ্রাফিক ডিজাইনের আন্ডারে, এখানে সবগুলোই অ্যাভেলেবল আছে কাজ। আপনারা ফাইবারে যদি সার্চ করেন আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা ক্লাসের আগে যেগুলো মানে চাহিদা কেমন। তো এগুলো ক্যাটাগরি। সার্ভিস সিলেকশন স্ট্র্যাটেজি, এখানে দেখেন ওই যে আমি যে কথাগুলো একটু আগে বললাম এখানে সেগুলোই বলা হয়েছে, যেমন স্টার্ট উইথ 2-3 সার্ভিস, ডোন্ট লিস্ট এভরিথিং, ফোকাস অন সার্ভিস ইউ ক্যান ডেলিভার উইথ কোয়ালিটি। বুঝতে পারছেন? মানে আপনি যেটা কোয়ালিটি সম্পূর্ণ গুণগত মান বজায় রাখতে পারবেন, টাইমলি ডেলিভারি করতে পারবেন এবং আপনার ভালো লাগে করতে, এটা করবেন। এখানে যতগুলা ক্যাটাগরি আছে সবগুলো আপনার করার দরকার নেই, পারবেনও না সবগুলা, মানে সবগুলোতে মাস্টার হইতে পারবেন না, হয়তোবা আংশিক জানা থাকবে। টি শার্ট, হ্যাঁ টি শার্ট ডিজাইনে যদি কাজ করেন আপনি 6 মাস কাজ করলে লোগো ডিজাইনের মতো মানে টি শার্ট ডিজাইনের মতো লোগো পারবেন, ওটার মধ্যে আপনি এক্সপার্ট হয়ে যাবেন 6 মাসে। হ্যাঁ, তো যেটা আপনার ভালো লাগে সেটা করবেন। ম্যাচ ইউর স্ট্রংগেস্ট স্কিল ইফ ইউ এক্সেল অ্যাট লোগো, লিড উইথ লোগো ডিজাইন, ক্লায়েন্ট ট্রাস্ট স্পেশালিটিস। মানে আপনি যেটাতে ভালো এটা নিয়ে শুরু করেন, কারণ ক্লায়েন্ট হচ্ছে অ্যাভারেজ স্কিলওয়ালা মানুষদেরকে হায়ার করে না, মানে স্পেশালিটিস থাকতে হবে। যেমন আমি লোগোতে পারদর্শী না, আমি লোগো পারি না, কারণ লোগো চিন্তা করা লাগে অনেক কিছু, অনেক চিন্তা ভাবনার বিষয়। কিন্তু বেশিরভাগ গ্রাফিক ডিজাইনার শিখা শুরুই করে লোগো দিয়ে, কিন্তু লোগো কিন্তু একটা ছোটোখাটো বিষয় না, অনেক কিছু চিন্তা করা লাগে। হ্যাঁ, কি বলে কম্পিটিশন অনেক হাই, মানে শুরুই করে লোগো দিয়ে। মানে এই যে আজকে গ্রাফিক ডিজাইন শিখলো, লোগোর একটা গিগ দিয়ে দিল, কিন্তু অর্ডার আসলে ক্লায়েন্টে এই যে এখন এআই আছে, এআই রে বললে
যে চিন্তাটা আপনার সারাদিন বেরা করবেন সেটা 2 মিনিটে চিন্তা করে আপনার কনসেপ্ট দিয়ে দিবে 4-5টা, এবং খুব ভালো ভালো, মানে নিম্নমানের না, ভালো ভালো কনসেপ্ট দিবে। তো এটা তো সহজ হয়ে গেছে জিনিসটা। সহজ হওয়া মানে হচ্ছে আপনার কম্পিটিশন বেড়ে গেল, ঠিক আছে। তো রিসার্চ মার্কেট ডিমান্ড, লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন অ্যান্ড টি শার্ট ডিজাইন আর হাইস্ট ডিমান্ড। এখন এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, লোগো কি করে, একটা ব্র্যান্ড হয়তো বা মানে খুব ভালো যদি ব্র্যান্ড হয়, তারা কি করে লোগোটা বানাবে 6 মাস নিয়ে, কিন্তু এই লোগোটা ব্যবহার করবে সারা জীবন। তারা কি প্রতি মাসে আপনাকে হায়ার করবেন লোগোর জন্য। 6 মাসের লোগো বানাবে, 6 মাস চিন্তা ভাবনা করবে, বিভিন্ন স্পেশালিস্টকে দেখাইবে, তাদের মতামত নেবে, কিন্তু ওটা ব্যবহার করবে সারা জীবন। কিন্তু এখন যে সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা তো আপনার ডেলি লাগবে, একটা ব্র্যান্ডের প্রতিদিনই লাগে। যদি তারা মার্কেটে, যেমন ওই যে আমরা দেখলাম যে পিন্টারেস্টে ডেলি 10টা করে পোস্ট করা লাগে, তো একটা ব্র্যান্ড একজন ডিজাইনারকে হায়ার করবে যেটা আপনার আমার পিন্টারেস্টের জন্য কাজ করবেন, 10টা পোস্ট করলে তো 10 মিনিট করে লাগলেও তো আপনার 110 মিনিট লাগবে, 100 মিনিট লাগবে। তো একটা সোশ্যাল মিডিয়াতে যদি আসেন বা ইউটিউব থাম্বনেল ডিজাইন করেন, কারণ এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরকে হেল্প করতে পারেন। তো যে জিনিসগুলো চাহিদা বাড়তেছে এগুলো আপনাকে খুঁজা খুঁজা বাইর করতে হবে, এগুলো নিয়ে কাজ করলে আগাইতে পারবেন। আচ্ছা, নিচ ডাউন। নিচ ডাউনটা আপনাদেরকে বলছিলাম যে নিশ কি, নিশ নিশ হচ্ছে, নিশ কি কইতে পারবেন? নিশ একটা সাবজেক্ট বলতে পারলেন, উদ্দেশ্য বা মানে সাবজেক্ট বলতে পারেন, একটা সাবজেক্ট। কারণ আমি আরো ভালোভাবে যদি উদাহরণ দিই, ধরেন একটা গাছ, একটা নিশ, একটা মোটা গাছ, একটা বড় নিশ, একটা নিশের যেমন গ্রাফিক ডিজাইন একটা নিশ, ব্রড নিশ আর কি। তো এই নিশের ধরেন গ্রাফিক ডিজাইনে একটা নিশ হইলে টি শার্ট ডিজাইন, তারপরে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, এগুলো এক একটা করে ডাল, ঠিক আছে, ওই গাছের একটা করে ডাল। এবং ওই টি শার্ট ডিজাইনের জন্য একটা মোটা ডাল ধরেন, টি শার্ট ডিজাইনের আবার ধরেন মিনিমাল টি শার্ট ডিজাইন আছে, তারপর স্ট্রিট ওয়্যার ডিজাইন আছে, তারপরে হচ্ছে যারা হচ্ছে বুটলেগ ডিজাইন মানে হচ্ছে ছবি টবি দিয়া করে ডিজাইন। তো ওই টি শার্ট ডিজাইনেও দেখবেন যে সাব ক্যাটাগরি আছে। তো ওই ওই প্রত্যেকটা সাব ক্যাটাগরি হচ্ছে এক একটা নিশ, এটা হচ্ছে নিশ। আবার ওই সাব ক্যাটাগরি আন্ডারে দেখবেন যে আরো সাব ক্যাটাগরি আছে, ওগুলো হচ্ছে প্রত্যেকটা নিশ। যত বেশি হচ্ছে গাছের চিকন চিকন ডালে যাবেন, তত আপনার নিশ ন্যারো ডাউন হইলো, মানে নিশ ডাউন হইলো আর কি। এবং ওই ওই স্পেসিফিক জায়গায় যদি টার্গেট করেন তাহলে আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি। এবং গ্রাফিক ডিজাইন যেহেতু অনেক বড় একটা নিশ, তো আপনার ওই নিশটাকে ন্যারো ডাউন করতে হবে। বুঝতে পারছেন আমার কথা এখন? মানে আপনাকে স্পেসিফিক কাস্টমার খুঁজে বাই করতে হবে, আপনার টার্গেট করছেন কারণ ধরেন আপনি টি শার্ট ডিজাইন করবেন মেডিকেল ডাক্তারের জন্য বা মেডিকেল নার্সের জন্য। তাদের কোন ক্যাটাগরি টি শার্টগুলো ওই ওই জাতীয়? ধরেন একজনে ওই যে বিভিন্ন ডে আছে, ফাদার্স ডে, মাদার্স ডে, তারপরে ওই মে দিবস আছে, হ্যাঁ, বিভিন্ন দিবস, এগুলো হচ্ছে এক একটা নিশ। কারণ যে মার্চ বাই অ্যামাজন বা অন্যান্য পিওডি যে মার্কেট প্লেসগুলো আছে, এগুলো হচ্ছে ওরা ক্যালেন্ডার নামায় রাখে যে সামনে কি কি ইভেন্ট আসতেছে, ওই ইভেন্ট টার্গেট করে ডিজাইন করে সাবমিট করে। বুঝতে পারছেন? তো এখানে লেখা আছে টি শার্ট ডিজাইনাররা হচ্ছে ডিজাইনার ফর স্ট্রিটওয়্যার ব্র্যান্ড বিটস, আই ডিজাইন এভরিথিং। এক্সপান্ড হচ্ছে গ্রাজুয়ালি, আপনি হচ্ছে আপনার add your service as a you complete more project and build confidence. আপনি আপনার টি শার্ট ডিজাইন ভালো পারেন, এখন আপনি অন্য একটা নিশে যাইতে পারেন, এবার লোগোতে যাইতে পারেন বা প্যাকেজিংয়ে যাইতে পারেন। প্যাকেজিংটাও এখন অনেকটা সেফ বলা যায়, কারণ এটা এআই এখনও ধরতে পারে না, কারণ এখানে মাপ ঝুঁকের বিষয় আছে। যে ওষুধের প্যাকেট, তারপরে চিপসের প্যাকেট, প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেট থাকে, তাই না?
এগুলো হচ্ছে প্যাকেজিং ডিজাইনের আন্ডারে। তো এগুলো এআই এখনো কভার করতে পারে না, কারণ ওই মাপ টাপ এগুলো ম্যানুয়ালি দিতে হয় সব কিছু। ইউজ পোর্টফোলিও প্রুফ। আপনাদেরকে আমি যে প্রথম ক্লাস থেকে বলছিলাম যে আপনারা যাই শিখেন এটার একটা পোর্টফোলিও রাখেন, behance.com বা dribble.com-এ আপনার কাজগুলো সাবমিট করে রাখবেন, কারণ এটাই আপনি যে কাজ পারেন, এখন তো আর আপনার কোনো রিভিউ নাই আছে, আপনার প্রুফ হলো আপনার কাজগুলো দেখানো মানুষকে। তো এটা আপনার প্রমাণ যে আমি এই কাজটা করতে পারি। তো এই জন্য বিহ্যান্স এবং ড্রিবল, তারপরে এই সাইটগুলোতে আপনি হচ্ছে আপনার কাজের স্যাম্পল রাখবেন, এটাকে বলা হচ্ছে পোর্টফোলিও। এখানে লেখা আছে যে ইফ ইউ হ্যাভ অ্যাটলিস্ট 3 পোর্টফোলিও স্যাম্পল ফর ইট। ঠিক আছে, এখানে একটা গ্রাফ দেওয়া আছে যে লোগো ডিজাইনের কেমন মার্কেট, সোশ্যাল মিডিয়া, টি শার্ট ডিজাইন, বিজনেস, পার্সেন্টেজ এখানে হিসেবে দেওয়া আছে। লোগো ডিজাইনটার ডিমান্ড বেশি। ঠিক আছে, সবই আছে, সবই আছে। ক্লায়েন্ট কমিউনিকেশন এবং প্রফেশনাল ইমপ্রেশন। তো ধরেন আপনার কাছে অনেক ভালো ডিজাইন পারেন, কিন্তু মানুষকে এটা তো বুঝাইতে হবে, তাই না? আপনার পোর্টফোলিও দেখে আসলো একজন, আইসা বললো যে সঞ্জিদা আপনি কি এটা আমার জন্য করে দিতে পারবেন? তখন আপনি যদি বলেন অবশ্যই পারবো, আমি তো এটাই শিখছি, কিন্তু এইভাবে করলে সে আপনার প্রতি ইমপ্রেস হবে না। তার প্রজেক্ট সম্পর্কে, হ্যাঁ, তার প্রজেক্ট সম্পর্কে বলতে হবে যে আপনি যে যেমন আমি আমার একটা উদাহরণ দিই, আমার একটা ওয়েবসাইট দরকার। তো ওয়েবসাইটের জন্য আমি একটা ফেসবুকে পোস্ট করছি, দেখি যে কিছুক্ষণের মধ্যে এত মেসেজ আইতেছে, সবাই ডিজাইনার, সবাই হইতেছে খুব ভালো, আমার বাজেটের মধ্যেই করে দিব, এরকম করে মেসেজ করতেছে। এখন আমি চিন্তা করতেছি যে একজনের কাজটা দিব, ভালোভাবে যাচাই বাছাই করতে হবে, কারণ টাকা খরচ করব, জিনিসটা তো ভালো লাগবে, আমার মন মতো লাগবে। দেখি যে অনেকেই আমাকে মেসেজের মধ্যে প্রপোজাল দিয়ে দিচ্ছে, আমি কি চাই এটা না যাই নাই, আমার প্রজেক্ট সম্পর্কে, আমার ওয়েবসাইটটা কি ধরনের হবে, তারা বলতেছে ভাই 4-5 হাজার টাকার মধ্যে আমি তৈরি করে দিতে পারবো। এখন আমি কি চাই, আমার যে চাহিদাটা এটাও তো বোঝা লাগবে, আমার চাহিদা যদি অনেক বড় হয় তাহলে তার 4-5 হাজার টাকা দিয়ে পোষাইবো, অনেক সময় যদি লাগে। তো এটা নাই জানি না যে প্রপোজালটা দিল, এটা তো একটা বোকামি হয়েছে, তাই না? তো আমি তো আর তাকে হায়ার করবো না, যে ওই তো আমার বুঝেই না, তা আমি কে লাগে তার হায়ার করবো। তারপরে একটা এজেন্সি আমাকে মেসেজ করলো যে ভাইয়া তো বলে না স্যার, আমরা তো একটা এজেন্সি, তো আমাদের এই সার্ভিস, আপনি কি ধরনের ওয়েবসাইট চান? পরে বললাম আমি একটু মেসেজ বলছি, ও তাহলে ভাইয়া আজকে আপনার কি সময় হবে, কখন সময় হবে, আমরা যদি একটু মিটিংয়ে বসি অনলাইনে, জুম বা গুগল মিটে। তো আমি তো ফ্রি, সারাদিন কম্পিউটারের সামনে থাকি। তো বললাম যে অমুক সময় দিন, 11টার দিকে। দেখলাম যে ওনারা একটা লিঙ্ক দিল যে 11টা বাজে, ঠিক 11টা বাজে আমাকে মেসেজ দিচ্ছে, ভাইয়া আমরা লিঙ্ক দিচ্ছি, এখানে জয়েন করেন। তো জয়েন করলাম, দেখলাম যে ওনারা 4-5 জন বসে আমার সাথে। তো আমি দেখলাম ওর খাতা কলম নিয়ে বসে ভিডিও, যে আমি কি কি করি ওরা নোট করে, মানে আমাকে প্রশ্ন করতেছে আপনি কি করবেন। আমি বললাম যে আমি যে কাজ শিখাই, একটা কোর্স সেলিং ওয়েবসাইট হবে। তো ওনারা হচ্ছে আমার ফিচারগুলো কি কি চাই সব জানলো, জানি না অফার করলো, একটা সুন্দর একটা প্রপোজাল লিখে পাঠাইলো। ওই যে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, আপনি একটু চেক করেন যে আপনার চাহিদাগুলো সব এখানে উল্লেখ করা আছে। তো দেখলাম যে আমার যে জিনিসগুলো আমি গুছাই কইতে পারি না সেগুলো দেখলাম প্রপোজালে আছে, যেগুলো আমার লাগবে, মানে ভবিষ্যতে আমার প্রয়োজন হবে, আমি কিন্তু কইতে পারি নাই এগুলো আমার লাগবে। মিটিংও বলছে যে ভাই আপনি যে ফিচারগুলোর কথা বলছেন এগুলো তো লাগবেই, আপনার আরও কিছু ফিচার লাগবে, যে বিস্তারিত বললো। তখন দেখলাম যে হ্যাঁ আমার চাহিদার সাথে মিলে, এবং তার সাথে তখন আমি তাদেরকে কাজটা দিলাম। তারা যে 4-5 হাজার টাকার অফার করছে, পরে আমরা এই কাজ করছি 80,000 টাকা দিয়ে। তাহলে বুঝেন, তো এরকম। হ্যাঁ হ্যাঁ, এই যে এটাকে বলেছে ক্লায়েন্ট কমিউনিকেশন। আপনার স্কিলের পাশাপাশি এটাও একটা জরুরি দক্ষতা, বোঝাইতে হবে মানুষকে।
আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনি এটা মানে এক্সপ্রেস করতে পারলেন না, মানুষকে বুঝাইতে পারলেন না। মানুষে বুঝাইয়া দেখবেন যে 10 টাকার কাপড় 15 টাকা বেশি লাগে, তাই না? এই বোঝানোর দক্ষতা জরুরি। তো এখানে হচ্ছে ফার্স্ট রেসপন্স স্পিড, রিপ্লে উইদিন 1 to 2 hours, receiving an inquiry, fast response, signal professionalism and seriousness। মানে কোনো ক্লায়েন্ট ধরেন আপনি আপনার একজন অনলাইনে আপনি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবেন, মেসেজ করলেন যে ভাইয়া আমার তো এই সমস্যা, আমার মানে পিগমেন্টেশন কমবে কিনা, দাগটা যাবে কিনা। আপনি তো আশা নিয়ে বলেছেন যে মেসেজটা রিপ্লাই দিব তাৎক্ষণিক, কিন্তু সে দিল না, 2 ঘন্টা 3 ঘন্টা পরে রিপ্লাই দিল। তখন তো আর তাকে অর্ডার করবেন না, কারণ আপনি মানে ইনস্ট্যান্ট সাপোর্টটা পাইতেছেন না, কারণ আপনি আগ্রহ নিয়ে আসছিলেন। ফাইবার মার্কেট বা আপওয়ার্ক যেটাই বলেন, ক্লায়েন্ট যখন আপনাকে একটা নক করে সে বিপদে পড়ে নক করে, বুঝছেন? তার ইনস্ট্যান্ট রিপ্লাইটা পাইলে তার মনটা শান্তি হয়। তো আপনি 2 ঘন্টা পরে দেন, কিন্তু সে এই সময়ের মধ্যে আরেকজনকে নক করবে। হ্যাঁ, আপনাকে পছন্দ করে নক করছে, কিন্তু যখন আপনি রিপ্লাই দিতেছেন না তখন এই গ্যাপে সে বসে থাকবে না, যখন আরেকজনকে খুঁজে আরেকজনকে নক করবে। হ্যাঁ, আরেকজনকে নক করবে, সে যদি তাৎক্ষণিক রিপ্লাই দেয় সে তার সাথে এই কাজ শুরু করে দেবে। তো এইটা হচ্ছে এখানে বলা আছে 1 থেকে 2 ঘন্টা, মানে এটার স্ট্যান্ডার্ড, ওরা বুঝে অনেক সময় রিপ্লাই না দিলে। যেমন আমার এক ক্লায়েন্ট আমাকে গতকালকে মেসেজ দিছে, আমি সারা রাত ঘুমাইছি, আজকে দুপুরের পরে রিপ্লাই দিছি। এটার জন্য মাইন্ড করবে না, কারণ তাই কন্টিনিউয়াস তার সাথে আমি কাজ করতেছি, সে বুঝে যে এই সময় তার হ্যাঁ তার এখন ঘুমানোর টাইম, সে এটা বুঝবে। কিন্তু নতুন ক্লায়েন্ট এটা বুঝবে না। ঠিক আছে? তো এটা এখানে কি প্রকাশ পায়, আপনার প্রফেশনাল লোক এবং আপনি সিরিয়াস, তার ব্যাপারটা নিয়ে আপনি সিরিয়াস। তারপরে আছে কি, অ্যাড্রেস ক্লায়েন্ট বাই নেম, ইউজ ডিয়ার ক্লায়েন্ট নেম অর হ্যালো অর নেভার হে হাই ডিয়ার, এগুলো করবেন না। যেমন হচ্ছে হ্যালো স্যার কইবেন না, মেসেজের মধ্যে স্যার কইবেন না। তাদেরকে নাম ধরে পেলে, আমরা দেশে নাম ধরে কই তাহলে তো মাইন্ড করে, কিন্তু ওদের নিয়মটা হচ্ছে ওদের নাম ধরে ডাকা। তো হেই, তার যদি নাম থাকে জন, হে জন, এটা দিয়ে শুরু করবেন। ঠিক আছে? হ্যালো জন। নেভার হে হাই দিয়ার, এটা হাই দিয়ার মানে হচ্ছে হাই, মানে সরাসরি কোনো কিছু না ডেকে আর কি, সম্বোধন না কইরা বলা যাবে না, হেই দেওয়া যাবে না। ঠিক আছে? সরাসরি নাম জানেন না, ধরেন ওনার সাথে প্রথম কমিউনিকেশন, ওনার নাম আপনি জানেন না, কিন্তু ওনার দেখবেন যে একটা ইউজার নেম আছে, ওই হ্যালো ইউজার নেম কমা তারপরে বাকি মেসেজ। ঠিক আছে? তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড রিকোয়ারমেন্ট, আস্ক 3 to 5 clarifying questions before starting, নেভার অ্যাজিউম। মানে হচ্ছে আপনি বুঝতেছেন না কোনো একটা প্রশ্ন, গুগল ট্রান্সলেট করেও বুঝতেন নাই, কিন্তু তাকে যদি আপনি বারবার প্রশ্ন করেন তাহলে সে বিরক্ত হবে না। একটা বিষয় না বুঝলে না প্রশ্ন করবেন যে আমি এটা বুঝি না, আপনি কি একটু ক্লিয়ারিফাই করেন, সে এটা বুঝাই দিবে। মিসআন্ডারস্ট্যান্ডিং, ওয়াস্টেড টাইম অ্যান্ড রিভিশন সাইকেল, মানে আপনি যদি কোনো কিছু না বুঝে কাজ শুরু করে দেন, তাহলে কী হবে, আপনার যে কাজটা করলেন এটার সময়টা নষ্ট হবে, এবং হচ্ছে সে বারবার রিভিশন দিতে থাকবে। কারণ আপনি শুরুই করছেন গলত, আবার এটা ঠিক পথে যাইতে কয়বার কইতে হইব, না তোমার এটা হয় না, আবার করো, আমার মতো করো, তখন সেও বিরক্ত হবে। তাই আপনি প্রথমেই কাজ শুরু করার প্রথমেই ভালোভাবে প্রশ্ন করবেন যে আমি এটা বুঝি নাই, এটা আপনি আমাকে বুঝাই দেন। তারপরে হচ্ছে পোর্টফোলিও প্রেজেন্টেশন, শেয়ার 3 to 5 রিলেভেন্ট পোর্টফোলিও স্যাম্পল ইমিডিয়েটলি। যদি ধরেন আপনার লোগোর জন্য একজনে মেসেজ করছে, তো আপনি সিমিলার লোগো এর আগেও করছেন, ধরেন কোনো ক্লায়েন্টের জন্য করেন নাই, কিন্তু আপনার অভিজ্ঞতা আছে, আপনার বিহান্স বা ড্রিবল বা অন্যান্য নিজের সাইটের যদি আপনার কাজ থাকে, যদি ফাইবারে অ্যালাউ করে সেই সাইটের লিঙ্ক দিতে দিবেন, নাহলে যদি অ্যালাউ না করে তাহলে আপনি স্ক্রিনশট দিবেন, এই কাজ আমি এর আগেও করছি, দেখো এগুলো আমার প্রিভিয়াস কাজ, তখন সে বুঝবে না এই লোকে কাজটা করতে পারবো। ক্লায়েন্ট ডিসাইড ইন আন্ডার 60 সেকেন্ড বেসড অন ভিজুয়াল ট্রাস্ট, আপনি যে কাজ মানে যদি আপনার পোর্টফোলিও জানতে চায় যে আপনার কাজগুলো দেখান তো কেমন কাজ করেন, আপনি যদি 1 মিনিটের মধ্যে দেন
আপনার কম্পিউটার যদি থাকে তো 1 মিনিটের মধ্যে দেওয়া তো ব্যাপার না। তো 1 মিনিটের মধ্যে দিলে সে বুঝবে না লোকটা কাজের আছে। আর যদি দেরি করেন তাহলে বুঝবে না গুগল থেকে আইনা আইনা দিতেছে কিনা। হ্যাঁ, সমস্যা নাই, গুগল থেকে দিলেও এখন যাচাই করা যায়। ছবি দিলেই কই থেকে আইছে ছবি সব একবারে শিখরে চলে যাওয়া যাবে। এবং প্রপোজাল এবং প্রাইজিং এখানে বি ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্ট, স্টেট স্কোপ, টাইমলাইন, রিভিশন অ্যান্ড পেমেন্ট টার্মস, আপফ্রন্ট অ্যাভয়েড এম লিখি লিখছি এম বিগ ট্রলি। আচ্ছা, এখানে বি বি ক্লিয়ার কনফিডেন্ট, এখানে দাম যদি জিজ্ঞেস করে ক্লায়েন্ট যে কাজটার জন্য আপনি কত নেবেন, অনেক সময় ব্যাপারটা এমন হয় যে আমি যদি বেশি চাই ক্লায়েন্ট যদি কাজটা না দেয়, আবার যদি কম চান কম চাই আবার কম চাইলাম নাকি, এরকম যাতে দুটোর মধ্যে না থাকতে হয়। আপনি দেখবেন যে এই কাজটা করতে আমার কত দিন লাগবে বা কত ঘন্টা লাগবে, হিসাব করবেন যে এই কাজটা যদি একজন প্রফেশনাল লোক আপনার চাইতে চালু লোক করে তাহলে কতক্ষণ লাগতে পারে। এভাবে চিন্তা করবেন যদি আপনার এটা 10 ঘন্টা লাগে, কথার কথা 10 ঘন্টা যদি টানা লাগে, তাহলে আপনি পার ডলার ধরেন মিনিমাম $10 করে চিন্তা করবেন। তাহলে এভাবে হিসাব করবেন যে আপনার কতক্ষণ লাগতে পারে, কতদিন লাগতে পারে, এই হিসাবে আপনি তাকে বলবেন যে আমার এই কাজটা করতে এত টাকা লাগবে। তাদের দেশে মোটামুটি $10 একটা স্ট্যান্ডার্ড প্রাইস, এর চাইতে বেশিও আছে, $50, $100 কাজ বুঝা। তো আমাদের গ্রাফিক ডিজাইনটা হচ্ছে মিনিমাম $10 এটা রাখা যায় ঘন্টা। আর হ্যাঁ এখন যদি আপনি ওই ওয়েব ডেভেলপমেন্ট বা অন্যান্য সার্ভিস এগুলো আবার চার্জ বেশি, এগুলো আবার সবার মাথায় ঢুকেও না, মানে একটু কঠিন কাজ, পেরেশানিও বেশি, যেমন চার্জ তেমন পেরেশানি আছে। তো আপনার দামটা হিসাব করে চাইবেন যাতে সে চিন্তা করে না এটা যৌক্তিক দাম চাইছে। আবার ধরুন $10 কাজ আপনি $100 চাইতেও পারবেন না, চাইলে সে বুঝবে যে এটা লোকটা আন্দাজে কথা কয়, মানে প্রফেশনাল না। এবং তাদের সময়ের দাম আছে, আমরা তো ধরেন ঘন্টার পর ঘন্টা রিলস দেখি, এটা দেখি, ফেসবুক দেখি, তারা কি করে আপনি যে কথাটা কইবেন, আমি দেখছি বাংলাদেশের মানুষের চাইতে ওই দেশের মানুষের কথার মূল্য দেয় অনেক বেশি। তারা আমি বলবো যে আগামী 7 দিন লাগবে ডেলিভারি করতে, ওকে 7 দিন সমস্যা নাই, এটা আমার জন্য ঠিক আছে। যদি না আরও আর্লিয়ার লাগবে সমস্যা নেই, আমি 3 দিনে করে দিব, কিন্তু যেদিন করবেন ওই দিন যেন আপনার কাজটা শেষ হয়, ঠিক আছে? মানে টাইমটা ধরে রাখবেন। গুরুত্ব দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, যতদিন লাগবে অতদিন বলবেন। ডেলিভারি এবং ফলো আপ, ডেলিভারি করার পর ডেলিভার বিফোর ডেডলাইন, সময়ের আগেই তো ডেলিভার করে দিবেন। আফটার ডেলিভার আস্ক ফর এ রিভিউ, ডেলিভারি করার পরে দেখবেন বলবেন যে আপনি দেখেন চেক করেন, যদি কোথাও কোনো কিছু মিসিং থাকে, কোনো অ্যাডজাস্ট করা লাগে আমি করে দিব, এটা বললে সে সাহস দিতে হবে। আশ্বস্ত হবে। এ পোলাইট ফলো আপ, কিছুদিন পরে বা কয়েকদিন পরে আপনি তাকে মেসেজ করবেন যে আপনাকে যে কাজটা করে দিচ্ছি এটা কি ঠিকভাবে করতেছে নাকি, না কোথাও সমস্যা আছে আমাকে জানান, আমি এটা ফ্রিতে করে দিব। তো এটা করলে আপনার লং টার্ম রিলেশনশিপটা ভালো হবে। তো প্রো টিপ হচ্ছে 18% অফ ক্লায়েন্ট রিটার্নস টু ফ্রিল্যান্সার্স হু কমিটেড ক্লিয়ারলি, নট necessarily for কি চিপেস্ট ওয়ান। এখানে দেখেন একটা কথা বলেছে যে 80% ক্লায়েন্ট আবার রিটার্ন আসে যারা হচ্ছে কমিউনিকেট রাইট, মানে ভালোভাবে হচ্ছে যোগাযোগ রক্ষা করে যে ভালো যোগাযোগ রক্ষা করে তার বা ভালোভাবে প্রজেক্টটা বুঝতে পারে। নট যারা হচ্ছে কম টাকায় করে, মানে কম টাকায় সস্তা সার্ভিস দেওয়ার চাইতে বেশি টাকায় ভালো সার্ভিস দেওয়া ভালো, ঠিক আছে? বেস্ট প্র্যাকটিস ফর কমন মিস্টেকস টু অ্যাভয়েড, মেনটেন এ কনসিস্টেন্ট প্রফেশনাল আইডেন্টিটি অ্যাক্রস অল প্ল্যাটফর্ম, যেটা মানে পুরো স্লাইডের মধ্যে এই আলোচনাটা হয়েছে যে সব জায়গায় যেন আপনার একটা ছাপ থাকে, যেন আপনাকে
দেখলেই বুঝতে পারছি এটা অমুক। কারণ ফাইবারের অ্যাকাউন্ট আজকে যদি ব্যান হয়ে যায়, আপনাকে জন্য অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে খুঁজে বের করতে পারে বায়ার, ঠিক আছে। আপডেট ইউর পোর্টফোলিও এভরি টাইম ইউ কমপ্লিট অ্যা নিউ প্রজেক্ট। যখন আপনি নতুন কোনো প্রজেক্ট আপনি করবেন, ফাইবার এটা অটোমেটিক হয়। ধরেন আপনি আজকে একটা ডেলিভারি করলেন, এটার কাজের একটা স্যাম্পল আপনার পোর্টফোলিওতে থাকবে, যেটা হচ্ছে আপওয়ার্কে হয় না। আপওয়ার্কে আপনার কাজগুলো হচ্ছে পোর্টফোলিও হিসেবে কাস্টমভাবে তৈরি করতে হয়। ফাইবারেও তৈরি করা যায়, ফাইবারে করলে একসাথে 5টা করে ছবি দিতে পারবেন। ইউজ হাই রেজলিউশন ইমেজ ফর অল প্রোফাইল অ্যান্ড কভার ফটোজ, রেসপন্ড টু এভরি ইনকোয়ারি ইভেন টু ডিক্লাইন politely. List only service you can genuinely deliver with quality. সেই সার্ভিসটাই আপনি অফার করবেন, মানে গিগ দিবেন যেটা আপনি করতে পারবেন। এমন কিছু দিয়েন না আমার প্রথম প্রোফাইলে এই কারণেই হয়েছে, ব্যান খাইছি। মানে আমার দরকার ইমিডিয়েট অর্ডার আসছেও, কিন্তু এই কাজ আমি পারি না, যার কারণে আমার অ্যাকাউন্ট গেছে। তারপর হচ্ছে enable two-factor authentication and use strong unique password everywhere. প্রত্যেকটা প্রোফাইলের জন্য আলাদা আলাদা হচ্ছে পাসওয়ার্ড লিখবেন, এবং পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ডায়েরিতে লিখে রাখবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে একটা নাম্বার দিয়ে হচ্ছে টু ফ্যাক্টর ভেরিফিকেশন এটা চালু করে রাখবেন, যেন আপনার পাসওয়ার্ড যদি কোনো কারণে কম্প্রোমাইজ হয়ে যায়, তাও যেন আপনার লগ ইন না করতে পারেন, ঠিক আছে। রিকোয়েস্ট রিভিউ, এখানে হচ্ছে এখানে একটা ঝামেলা আছে। রিকোয়েস্ট রিভিউ রেটিং আফটার এভরি কমপ্লিট প্রজেক্ট, এখানে লেখা আছে রিকোয়েস্ট রিভিউ, কিন্তু ফাইবারে রিভিউ চাওয়া যাবে না। যে গুড মানে চাওয়া যাবে, কিন্তু আপনি গুড রিভিউ চাইতে পারবেন না, আস্কিং করতে পারবেন না যে আমাকে 5 স্টার দাও, ঠিক আছে। চাইতে পারেন যে আমি যেভাবে চাই, প্রত্যেকটা প্রজেক্ট শেষ হলে যে এখানে লগ ইন করা যাবে না, বলবেন যে শেষ পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে প্রজেক্টটা শেষ করতে পারলাম, আমরা সত্যি সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারছি, আপনি সব কিছু চেক করেন, আমি এই ফাইল জমা দিছি, যদি কোনো অ্যাডজাস্ট করা লাগে আমি করে দিব। এবং যেহেতু এটা আমাদের আপনার সাথে প্রথম কাজ, আপনি সব কিছু অ্যানালাইসিস করে যদি মনে করেন যে এই প্রজেক্টটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, তাহলে একটা ফিডব্যাক দিয়েন। ফিডব্যাক, রিভিউ না, রিভিউ শব্দটা উল্লেখ করা যাবে না, ফিডব্যাক দিয়েন। এটা পজিটিভ না নেগেটিভ এটাও বলা যাবে না, বলবেন যে ফিডব্যাক দিয়েন। ফিডব্যাক দিলে সে আপনার কাজের অভিজ্ঞতাটা শেয়ার করবে। এটা হচ্ছে প্রপার চাওয়ার নিয়ম, এইভাবে চাইলে কোনো সময় ফাইবার রাগ করবে না, ঠিক আছে। আর যদি বলেন যে আমাকে 5 স্টার দেন, তাহলে ওই যে চাওয়ার সাথে সাথেই আপনার অ্যাকাউন্ট চলে যাবে, মুহূর্ত লাগবে না, 2 সেকেন্ডে লাল হয়ে যাবে অ্যাকাউন্ট। কিপ অল অ্যাকাউন্ট অ্যাক্টিভ উইথ রেগুলার কন্টেন্ট পোস্টিং, backup your portfolio and project file to cold storage, আপনার কম্পিউটার রাখবেন ক্লাউড স্টোরেজ, ক্লাউডের না রাখলেও সমস্যা নেই, কম্পিউটারে যথেষ্ট জায়গা থাকে। তারপর হচ্ছে লার্ন নিউ টুলস কন্টিনিউয়াসলি টু স্টে কম্পিটিটিভ, নতুন কিছু সবসময় শিখতে থাকতে হবে। আর এখানে যা হচ্ছে করা যাবে না, অ্যাভয়েড করতে হবে ইউজিং দ্য সেম পাসওয়ার্ড অ্যাক্রস মাল্টিপল ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, একই পাসওয়ার্ড বারবার মানে বিভিন্ন অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না। আপলোডিং লো কোয়ালিটি অর পিক্সেলেটেড পোর্টফোলিও ইমেজ, মানে আপনাদেরকে শিখাইছিলাম না যে রেজলিউশন 300 DPI 72 DPIও করা যায়, এটা কিন্তু পিক্সেলেট হয়ে যায়, মানে লুক ব্লারি হয়ে যায়। তো ভালো কোয়ালিটির ছবি দিতে হবে। লিভিং প্রোফাইল ফিল্ডস ব্ল্যাঙ্ক অর ইনকমপ্লিট, প্রোফাইল যখন তৈরি করবেন তখন সেটা 100% কমপ্লিট করবেন, কোথাও কোনো মিসিং ইনফরমেশন দেওয়া যাবে না বা খালি রাখা যাবে না। কপিং অ্যানাদার ডিজাইনার বায়ো অর পোর্টফোলিও ডিসক্রিপশন, এটা করলে তো আরও ধরা খাইবেন, মানে অন্য ডিজাইনার দেখা ওইটাই মেরে দিলেন ডিসক্রিপশন, খালি নাম পরিবর্তন করে দিলেন, এগুলো অনেক দূরে ফেলাইব, ছবি মানে ব্যবহার করা যাবে না। প্রমিসিং আনরিয়ালিস্টিক টাইমলাইন উইথ উইন প্রজেক্ট, মানে বললেন কাজটা করতে 7 দিন লাগবে,
কিন্তু আপনি বলেন না আজকের মধ্যে করে দিবেন, আপনি আমার অর্ডার দেন, তো এটা তো হবে না, আপনি করতে পারবেন না। তো এই ধরনের প্রমিস করা যাবে না। Being unprofessional, rude or dismissive to clients. ক্লায়েন্ট মাঝে মাঝে এত বিরক্ত লাগে তাদের ব্যবহার, তাদের রিভিউ চাওয়ার জন্য, মনে হয় যে সত্যি কিছু একটা কই, বুঝছেন? মানে খুবই কিছু ক্লায়েন্ট আছে খুব ভালো, কিছু ক্লায়েন্ট আছে খুব খারাপ। খারাপ বলতে আপনাকে অনেক খাটে একদম শেষ করে দিব, মানে কোনোভাবে প্রজেক্টটা শেষ করলে বাস এরকম করে, মানে মাঝে মাঝে। আমার এই যে লাস্ট ক্লায়েন্ট প্রতিটা অর্ডারের পরে টিপ দিব, খুব ভালো। টিপের পরিমাণ হচ্ছে $100 প্রজেক্ট থাকলে 50 দেয়, $300 প্রজেক্ট থাকলে $200 টিপ দেয়, অনেক ভালো। বুঝছেন? এরকম ভালো কিছু আছে, আর কিছু আছে সমস্যা। শেয়ারিং পার্সোনাল পলিটিক্যাল ওপিনিয়ন অন প্রফেশনাল অ্যাকাউন্ট। পার্সোনাল আলাপ করার দরকার নেই, ঠিক আছে? পলিটিক্যাল আলাপ করার দরকার নেই। ইগনোর ক্লায়েন্ট মেসেজ ফর মোর দ্যান 24 আওয়ার্স। ধরেন একটা ক্লায়েন্ট মেসেজ করলো, আপনি আর জবাব দিলেন না বা ইগনোর করে রেখে দিলেন, এরকম করেন না। তাহলে কী হবে, আপনার রেসপন্স রেট বেড়ে যাবে। এখন তো ফাইবারের প্রত্যেকটা অ্যাকাউন্টের রেসপন্স রেট 1 ঘন্টা অ্যাভারেজ। যদি আপনি 1 মিনিটেও দেন, এটা 1 ঘন্টায় দেখায়। ওই যে ফাইবারেও কী করে না, বায়ারকে একটা প্রমিস করে না যে 5 মিনিটের মধ্যে আপনাকে রিপ্লাই দিবে, সে একটা স্ট্যান্ডার্ড টাইম নিয়ে রাখছে যে 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দিবে ফ্রিল্যান্সার। ইউজিং ইনফর্মাল ইউজার নেম অর প্রোফাইল ফটো অন প্ল্যাটফর্মস। এখানে ইউজার নেমটা গুরুত্বপূর্ণ, শুরু থেকে বলতেছি। তো এটা রিলেভেন্ট রাখবেন এবং প্রোফাইল ফটোটা আপনার প্রফেশনাল রাখবেন। ওকে, এক একটা স্লাইডে আমাদের অনেক সময় যেতেছে। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি কনসিডারেশন। 2 ফ্যাক্টর নিয়ে আলোচনা করছি, বুঝতে পারছেন না? 2 ফ্যাক্টর। অ্যাকাউন্ট রিকভারি সেট আপ। অ্যাড এ রিকভারি ফোন নাম্বার টু ব্যাকআপ ইমেল টু এভরি অ্যাকাউন্ট। উইদাউট দিস লজিং অ্যাক্সেস টু অ্যাকাউন্ট। আপনার সব কিছুর মূলে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। এখন বর্তমানে আপনার জিমেল আছে, আপনার সবই আছে। জিমেল যদি নাই, আপনার সব অ্যাকাউন্ট যাবে। তো জিমেলের সিকিউরিটি বেশি জরুরি। ধরেন আপনার অন্যান্য প্ল্যাটফর্মের পাসওয়ার্ড ভুলে গেছেন, সমস্যা নাই, ফরগেট দিয়ে আপনি এটা রিকভার করতে পারবেন। কিন্তু জিমেল যদি হারায় যায়, খুবই টাফ। হ্যাঁ, জিমেলের জন্য 2 ফ্যাক্টর ভেরিফিকেশন আছে, তারপর ব্যাকআপ কোড আছে, তারপরে কিছু আছে অথেন্টিকেশন অ্যাপ আছে, তারপরে এত অথেন্টিকেশন ডিভাইস আছে, সবগুলো চালু রাখবেন। ব্যাকআপ কোডটা রাখবেন বেশি। জিমেল খোলার পরে দেখবেন যে 2 ফ্যাক্টরের আন্ডারে ব্যাকআপ কোড লেখা আছে, 10টা কোড দেয়। পাসওয়ার্ড ভুলে গেছেন, ওই কোড দিয়েও লগ ইন করা যাবে, বুঝছেন? তো এটা জরুরি। ফিশিং অ্যান্ড স্ক্যাম অ্যাওয়ারনেস। অনেক সময় আপনাকে সানজিদা দেখো তোমার এখানে 10টা ছবি আছে, মেসেজে বলবে, ছবিতে ক্লিক করছেন তো গেছেন, দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওর অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। এভাবে মেসেজ করবে, তুমি কই গেছিলা, দেখো তোমার ছবি এখানে, এইভাবে টুপ দিবে, দিয়ে ক্লিক করবেন, ধরা খাইছেন। লিঙ্কে যাওয়া যাবে না, কোনো আননেসেসারি লিঙ্ক। বিশেষ করে অনেক ওই বিভিন্ন ধরনের বলে যে অমুক দিবস উপলক্ষে আপনাকে 10 জিবি ফ্রি দিছে ওয়ালটনের পক্ষ থেকে, কয়দিন আগে এরকম দেখলাম। তো এই লিঙ্কে ক্লিক করবেন, করছেন তো আপনি ফিশিংয়ে আটকে গেছেন। প্রাইভেসি সেটিং ম্যানেজমেন্ট। সেট প্রফেশনাল কন্টেন্ট টু পাবলিক। কিপ পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেট অফ বার্থ প্রাইভেট। এগুলো ফেসবুকে করা যায়। যেমন আপনার ইনফরমেশনগুলো কোন পর্যন্ত মানুষ দেখতে পারবে, আপনার জন্ম তারিখ মানুষের দেখানোর দরকার নেই, মোবাইল নাম্বার দেখানোর দরকার নেই, তারপরে ডেট অফ বার্থ, ওই যে একটু বলছি, হ্যাঁ, অ্যাড্রেসটাও দেখানোর দরকার নেই। এগুলো খুবই সিক্রেট। আপনার ফোন নাম্বার পাইলে দেখবেন যে কোনো কারিগরি করে আপনারে ইয়া করে ফেলছে। ডিভাইস অ্যান্ড ব্রাউজার সিকিউরিটি। ইউজ আপডেট অ্যান্টিভাইরাস সফটওয়্যার, নেভার অ্যাক্সেস ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ফ্রম শেয়ার্ড পাবলিক কম্পিউটার লাইক দিস। এরকম কম্পিউটার দিয়ে আপনার অ্যাকাউন্ট লগ ইন করবেন না, কারণ এখানে সবাই ইউজ করে।
ঠিক আছে। সম্পূর্ণ এই জিনিসগুলো হচ্ছে যেহেতু আপনার কেরিয়ার হিসেবে নিতেছেন ফ্রিল্যান্সিংকে, সুতরাং সিরিয়াস হইতে হবে। এবং পেমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল সিকিউরিটি, ইউজ প্ল্যাটফর্ম প্রটেক্টেড পেমেন্ট অনলি, নেভার অফ প্ল্যাটফর্ম, ভেরিফাই ক্লায়েন্ট আইডেন্টিটি বিফোর শেয়ারিং ডিজাইন ফাইল, ইউজিং ওয়াটারমার্ক প্রিভিয়াস বিফোর ফাইনাল ডেলিভারি। এখন এই যে অনেকেই কাজ টাজ করে বলে যে ঠিক আছে ফাইলগুলো দেন দেখি চেক করে, তখন কি করবেন, আপনার ব্র্যান্ডের ওয়াটারমার্ক দিয়ে দেবেন উপরে, দিয়া এটার অপাসিটি 0 করে মানে 5% করে দিবেন, যাতে কাজটা থাকবে সব কিছু ঠিকভাবে, আপনার নামও থাকবে এখানে। ফাইনাল পেমেন্ট করার পরে আপনি ওয়াটারমার্ক ছাড়া ডেলিভারি করবেন। তো এই হলো বিষয়, সিকিউরিটি বিষয়। কেরিয়ার অপরচুনিটি অ্যান্ড অ্যাডভান্টেজ, এখানে দেখেন কিছু প্ল্যাটফর্মের নাম আছে, যেমন হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, 99 ডিজাইন, পিপল পার আওয়ার এবং টপটাল। এগুলো হচ্ছে জনপ্রিয় মার্কেট প্লেস। এখানে আরেকটা নাম যোগ করার কথা ছিল, legit.com, হ্যাঁ এটাও ভালো। তো এখানে সবগুলোই মানে হাই স্কিলেড পারসনের জন্য। আপনারা প্রথম অবস্থায় এইটাই যাবেন, এখানে কন্টেস্ট করবেন, তারপরে আপনি আত্মবিশ্বাসী হলে এখানে যাবেন, তারপরে যাবেন এখানে। এটা হাইলি প্রফেশনালদের জন্য, মানে এখানে সাধারণ পাবলিকের লাগে না, নতুনদের জন্য না। পিপল পার আওয়ার নাম, এখানে আমি কোনো সময় কাজ পাই নাই, এখানেও পাই নাই, এখানে তো আমার ঢুকতেই দেয় নাই। এই 3 জায়গায় উপস্থিতি আছে আমার, এবং এখান থেকে কিছু না কিছু আর্নিং করতে পারছি। এখন মনে হয় ঢুকতে দিবে, কিন্তু আর চেষ্টা করি নাই, বলছি যে আপনি 2 বছর পরে আবার অ্যাপ্লাই করেন, বুঝছেন। অ্যাকাউন্ট করছি, আমার পোর্টফোলিও তাদের পছন্দ হয় নাই, রিজেক্ট করে দিছে। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের রোড ম্যাপ কী করবেন। এখন রোড ম্যাপ আপনাদেরকে বলছিলাম যে প্রফেশনাল জিমেল তৈরি করছিলেন ভাই, করতে হবে। এবং চিন্তা ভাবনা করে একটা ব্র্যান্ড নেম আপনার নামের সাথে যোগ করে এই জিমেলটা তৈরি করবেন। তারপর করবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেট আপ টু 5 প্ল্যাটফর্ম লাইক পিন্টারেস্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, 3টা গেল, আর লিঙ্কডইন 4টা, 4টাই তো কইছিলাম না, আবার ইয়াতেও রাখতে পারেন, এক্সেও রাখতে পারেন, 5টা। এই 5টা প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকবেন, অ্যাকাউন্ট করবেন, সবগুলোর ইউজার নেম সেম হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে 3 to 4 উইকের টাস্ক। হচ্ছে বিল্ড 5+ স্যাম্পল পার সার্ভিস, মানে 5টা করে ডিজাইন করবেন যে কোনো সার্ভিসে। ধরেন লোগো করলে লোগো 5টা করবেন, একদম টপ নচ। তারপরে আপনার যদি টি শার্ট করেন, টি শার্টের 5টা করবেন। এভাবে যে কয়টা সার্ভিস দিবেন ওদের 5টা ডিজাইন করে পোর্টফোলিও অ্যাড করবেন। চুজ 2-3 কোর সার্ভিস টু ফোকাস। আচ্ছা সঞ্জিদা বলেন, আপনি কোনটা নিয়ে কাজ করবেন, কোনটা ভালো লাগে? হ্যাঁ, ফটোশপে কোন ক্লাস? ওই ম্যানিপুলেশন। আচ্ছা, আপনি হিসাব লোগো, ঠিক আছে। তাহলে যেটাই করেন আর কি, ওই কাজগুলো পোর্টফোলিওতে রাখবেন। অ্যাপ্লাই টু 10+ জব ডেলি মডেল, 3 month 4 months, মাস্টার প্রপোজাল রাইটিং অ্যান্ড ফার্স্ট রিভিউ। তো এখানে প্রপোজালের বিষয়টা আসছে, এটা শুধুমাত্র আপওয়ার্কের ক্ষেত্রে প্রযোজ্য। freelancer.com-এ প্রপোজাল করতে পারবেন, কিন্তু এখানে কন্টেস্ট করা বেটার, কারণ প্রপোজালে অলরেডি যারা ভালো অবস্থায় আছে তারাই কাজ পায় প্রপোজাল দিয়ে। আর আপওয়ার্কে প্রপোজাল যদি 10টা পাঠাইতে চান, তাহলে এটার জন্য খরচ করা লাগবে, প্রতিটা প্রপোজালের পিছনে কানেক্ট খরচ করা লাগে, এটা পরে। আর মাস হচ্ছে 5 থেকে 6, গ্রো স্কেলিং, expand সার্ভিস অফারিং, বিল্ড রিপিট ক্লায়েন্ট বেস, encourage rated with portfolio proof। রেট বাড়াইবেন যখন আপনার কাজ
অভিজ্ঞতা হয়ে গেলেন, তখন আপনার হাতে অনেক কাজ শেষ করতে পারতেছেন না, একজনের মেসেজ বা এটা আমার করে দেন, তখন প্রাইস বাড়াইতে পারেন, সমস্যা নেই। তো এখানে আছে থ্যাংক ইউ, ফ্রিল্যান্সিং প্রোফাইল ক্রিয়েশন অ্যান্ড প্রফেশনাল অ্যাকাউন্ট সেট আপ। আপনারা এখন পর্যন্ত যে আলোচনা করছি আমরা, বুঝতে পারছেন সব? ভাই আপনাদেরকে আমার হেল্প করার উদ্দেশ্য, আপনাদের সবাইকে উদ্দেশ্য হেল্প করাই, কারণ আপনারা একটা আশা নিয়ে আসছেন। এখন আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করছি আপনাদেরকে, আমি যতটুকু জানি হেল্প করার জন্য। এবং আপনারা প্রশ্ন করতে, আপনাদেরকে বলছি না যে প্রশ্ন করেন, কোথাও কোথাও যদি অসুবিধা থাকে এগুলো আমি বুঝাই দিব যতটুকু জানি। আমার তো সব সব জানতাম না আমি, তারপরেও আপনারা এখানে কানেক্ট থাকেন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আর আমি যদি জানি তাহলে আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। প্রফেশনাল প্রোফাইল ইকুয়াল হচ্ছে ইওর ডিজিটাল আইডেন্টিটি অ্যান্ড সেলস ইঞ্জিন। প্রফেশনাল প্রোফাইলটাই আপনার হচ্ছে মানে আপনার ভবিষ্যতে যে বিক্রি করবেন, মানে সেলস করবেন, এটার একটা ইঞ্জিন বলা হয়েছে, এটাই মেইন। 5 সোশ্যাল প্ল্যাটফর্ম ক্রিয়েট এ পাওয়ারফুল ভিজিবল প্রফেশনাল প্রেজেন্স। আপনার ওই যে সোশ্যাল যে পোর্টফোলিওগুলো, ওইগুলোই আপনার হচ্ছে আপনি যা আছেন এটার উপস্থিতি জানান দেওয়ার জন্য ওইগুলা, এবং আপনি যে কি করেন মানুষকে বোঝানোর জন্য এইগুলা। 26 ডিজাইন সার্ভিস, চুজ ইউর নিশ, বিল্ড ইউর পোর্টফোলিও। এখানে 26টা ডিজাইন ছিল ক্যাটাগরিতে, আপনাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে শুরু করবেন। সিকিউরিটি প্লাস কমিউনিকেশন ইকুয়াল লং টার্ম ফ্রিল্যান্সিং সাকসেস। নিরাপত্তা গুরুত্বপূর্ণ, এই জন্যই প্রথমে রাখা হয়েছে, মানে অ্যাকাউন্টগুলো নিরাপত্তা থাকা মানে ফাইবার, বিশেষ করে ফাইবারে বিভিন্ন স্ক্যাম থেকে বেঁচে থাকা। অনেকে মনে করে যে মোবাইল দিয়ে গেম খেলায় যে টাকা আয় করে না, আবার লসও করে, এগুলোর ইনফ্লুয়েন্সিং। আমার বেশি সমস্যা হয় যদি কেউ জিজ্ঞেস করে ভাই কি করে না, তখন আমি বলতে একটু বুঝান লাগে তাদের, মানে যদি বলি ফ্রিল্যান্সিং এটা কী জিনিস, অনেকেই বোঝে না। তো অনেকে মনে করে, কারণ অনলাইনে অনেক স্ক্যাম আছে না, অনেক কাজ আছে, মানুষের ঠকায়, অনেকে এরকমও মনে করে। তা আসলে আমরা যে কাজটা করি এটা মেধা দক্ষতা ইউজ করে টাকা ইনকাম করা। তো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, এখন পর্যন্ত আপনি যা আচ্ছা, কোনো প্রশ্ন আছে অ্যাকাউন্ট রিলেটেড? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস এখানে শেষ করে দিই। হ্যাঁ।